অনেক সময় আমরা অনেকে এরকম করে থাকি যে আমাদের রুমের যে কর্নারটা সামনে থাকে, ফ্রন্টে থাকে, ওই কর্নারগুলো আমরা সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখি বা পরিষ্কার করার সময় রেগুলারলি ওই কর্নারগুলাই সবসময় পরিষ্কার করি। আর যেগুলা ফ্রন্টে থাকে না, ব্যাক এন্ডে থাকে, ইউজুয়ালি দেখা যায় না রুমে ঢোকার পরে, বা সবসময় যেটা যে কর্নারটা চোখে পড়ে না, ওই কর্নারটা ইউজুয়ালি আমরা পরিষ্কার করি না। যেমন হতে পারে যে আপনার খাটের তলায় বা আলমারির নিচে, আলমারির পেছনে, এই জায়গাগুলো অনেক সময় আমরা অনেকে পরিষ্কার করি না, ওই জায়গাগুলোতে ধুলা জমে থাকে। বাট রেগুলারলি যে জায়গাগুলো ফ্রন্টে থাকে আমরা ওই জায়গাগুলো কিন্তু ইউজুয়ালি বেশি পরিষ্কার করি। বাট এটা কিন্তু সবার জন্য সেম না বা কমন না, সবাই এটা করে আমি সেটা বলছি না, অনেকে করে, সবাই করে না। তো এটা অ্যাকচুয়ালি ক্যারেক্টারের বা পার্সোনালিটির একটা প্যাটার্ন থেকে আসে। যে আমি একটা কথাতে বিশ্বাস করি যে দ্য ওয়ে ইউ ডু ওয়ান থিং ইজ দ্য ওয়ে ইউ ডু এভরিথিং। তো এটা থেকে আপনি আপনার পার্সোনালিটির সাথে একটা রিয়ালিটি চেক দিতে পারেন। সেটা হচ্ছে, আপনি যদি এই কাজটা করে থাকেন যে আপনি আপনার রুমের শুধু ফ্রন্ট সাইডটা যেটা দেখা যায় সেটাই নিট অ্যান্ড ক্লিন রাখেন, পরিষ্কার করেন, আর যেগুলো পেছনে থাকে, নিচে থাকে, পেছনে থাকে, সেগুলো আপনি পরিষ্কার করেন না ইউজুয়ালি, বা ওগুলো চেষ্টা করেন ঢেকে রাখার জন্য যাতে চোখেই না পড়ে, তাহলে এটা আপনার জন্য সত্য যে আপনার লাইফে যে জিনিসগুলা শুধু সামনে আছে আপনি ওই জিনিসগুলাই শুধু পলিশ করছেন, বাট ভেতরে আপনার ধোলা জমে আছে, ওই জিনিসগুলো আপনি দেখছেন না, যেটা দেখা দরকার, যেটা আসলেই দেখা দরকার, বাট আপনি দেখছেন না। আমরা আসলে আমাদের লাইফে ছোট ছোট জিনিস যে যেভাবে করি, এভরিথিং আমাদের সাথে আমরা সেম ওয়েতে করি। সো এই জায়গা থেকে আমি অ্যাকচুয়ালি আমার রুম পরিষ্কার করতে গিয়ে এই রিয়ালিটি চেক ইনটা আমার সাথে হয়েছে। আমি ইউজুয়ালি সব জায়গায় পরিষ্কার করি, বাট আমি এটা অবজার্ভ করেছি একজনের সাথে, দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে এটা অনেকে করে। সো যারাই এটা করছেন আমার ভিডিও দেখে মিলায় না নিজের সাথে, আপনি যদি এটা করে থাকেন তাহলে ধরে নেন আপনার লাইফের যে জিনিসগুলা শুধু সামনে আছে ওই জিনিসগুলাই আপনি শুধু ধুয়ে মুছে পরিষ্কার করে পলিশ করে রাখছেন, বাট বাকি যে জিনিসগুলো সচরাচর দেখা যায় না ওগুলাতে ধুলা জমে আছে।